ওয়াইটি স্টুডিও এবার ভিডিও ভাইরাল করে দেবে। যারা মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করে থাকেন, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন, আপনাদের ভিডিওগুলো এবার ভাইরাল হবে। দেখুন, অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছে, কিন্তু কোনোভাবেই তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়ছে না। ওই 10, 20, 30, 40, 50 এইরকম ভিউজ আসছে। প্রতিনিয়ত কষ্ট করে করে ভিডিও তৈরি করছে, তারপরেও তার ভিডিওতে মাত্র 10 থেকে 20টা 30টা এরকম ভিউজ যাদের আসছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখার পর আপনি ইউটিউবে একটা কন্টেন্ট তৈরি করবেন। যদি ওই কন্টেন্টে ভিউজ না আসে, আমার ভিডিও আপনার কখনো দেখবেন না। আপনি এরকমভাবে 10টা ভিডিও আপলোড করে দেখেন, একটা ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন, আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমি প্রমাণ শো করে দেখিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। দেখুন, ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ওয়াইটি স্টুডিও ব্যবহার করে থাকে কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইবার আসলো, কত ওয়াচ টাইম আসলো, কত ইনকাম হলো, এগুলো দেখার জন্য কিন্তু ওয়াইটি স্টুডিও ব্যবহার করে থাকে। দিনে দেখা যায় 20, 30, 50, 100 বার ওপেন করে, কিন্তু কোনোভাবে এই সকল সেটিংসের ভিতরে যায় না। এজন্যই বলছে সিক্রেট বিষয়টা জেনে নেন এবং ওয়াইটি স্টুডিও কিভাবে ভিডিও ভাইরাল করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এখান থেকে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর জাস্ট এই সাইডের দিকে কন্টেন্ট সেকশন রয়েছে, আমরা এখান থেকে কন্টেন্টের উপর ক্লিক করে দিচ্ছি। কন্টেন্টের উপর ক্লিক করার পর আমি এখান থেকে ভিউ অল এর উপর ক্লিক করছি। ভিউ অল এর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি এই চ্যানেলে। কয়েকটা ভিডিও আপলোড করেছি, এর ভিতরে ম্যাক্সিমাম ভিডিওতেই কিন্তু 20, 30, 40, 50, 60 বা 1 লাখ এরকম কিন্তু ভিউজ হয়েছে। প্রায় ভিডিও কিন্তু ইউটিউবে ভাইরাল হয়েছে, আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। দেখেন, মাত্র কয়েকটা ভিডিও কিন্তু এখান থেকে আমি আপলোড করেছি। দেখেন, একদম প্রথম ভিডিও আপলোড করেছিলাম 27,000 ভিউজ হয়েছে। এখান থেকে দেখেন 32,000, 43,000, 28,000, 1,91,000, 1,60,000, 94,000, 1,20,000, 48,000, 3,10,000, মানে প্রায় ভিডিওতেই কিন্তু প্রায় লাখের উপরে ভিউজ আসছে। ম্যাক্সিমাম ভিডিওতে দেখা যায় 10,000, 20,000, 30,000, 40,000 এরকম ভিউজ আসছে। এমনকি এখান থেকে দেখতে পাচ্ছেন 6 দিন আগে একটা ভিডিও আপলোড করেছি, অলরেডি প্রায় 8,000-এর কাছাকাছি ভিউজ চলে গেছে। এইরকম ভাবে যারা বর্তমান সময় ভিউজ আনতে চান, ভিডিওতে ভিউজ বাড়াতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই টিপসটা আপনারা কাজে লাগিয়ে দেখেন, আপনি যে ক্যাটাগরির যে নিশে ভিডিও তৈরি করেন না কেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে। এমনকি আমাদের এই চ্যানেলের ভিতরে চলে যান, দেখেন ম্যাক্সিমাম কন্টেন্টেই কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসছে, 10,000, 5,000, 8,000 এরকম কিন্তু ভিউজ আসছে। এজন্যই বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, কষ্ট করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন, কিন্তু কোনোভাবে আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না, জাস্ট এই সিক্রেট বিষয়টা কাজে লাগান। জাস্ট কিভাবে কাজে লাগাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এজন্য প্রথমত আপনাদের এখান থেকে এই অ্যানালিটিক্সের উপর ক্লিক করতে হবে। আমি এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এখান থেকে অডিয়েন্স রয়েছে, এখান থেকে এই অডিয়েন্সের উপর ক্লিক করবেন। আমি এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করে দিচ্ছি। অডিয়েন্সের উপর ক্লিক করার পর আপনার যে পরিমাণ সাবস্ক্রাইবার রয়েছে, কারো দেখা যায় 1,000, কারো 2,000, কারো 500 এরকম ভাবে দেখা যায় সাবস্ক্রাইবার রয়েছে। এখন আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে যাচ্ছেন, কিভাবে ভাইরাল করবেন জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, এই ক্ষেত্রে বুঝতে পারবেন। এখানে আসার পর একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এরকম একটা অপশন দেখতে পারবেন যে চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ, মানে এরকম একটা অপশন কিন্তু এখান থেকে দেখাবে প্রত্যেকটা ক্রিয়েটরের। জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কয়েকটা চ্যানেল আপনাদেরকে দেখাবে, যারা একদমই নতুন ক্রিয়েটর, দেখা যায় মাত্র 100 সাবস্ক্রাইবার রয়েছে, 50টা সাবস্ক্রাইবার রয়েছে, মাত্র 2-1টা ভিডিও আপলোড করেছে, এইরকম চ্যানেলে কিন্তু দেখাবে না। যারা দেখা যায় মোটামুটি 30, 40, 50, 100 ভিডিও আপলোড করে ফেলেছে, মোটামুটি 200, 500, 1,000 সাবস্ক্রাইবার রয়েছে, তাদের কিন্তু এরকম ভাবে দেখাবে। এখান থেকে দেখেন আমার ইউটিউব চ্যানেলে মাত্র 13,000 সাবস্ক্রাইব, এখানে কিন্তু 8,000 সাবস্ক্রাইবার চ্যানেল রয়েছে, এখানে দেখেন 23,000 সাবস্ক্রাইবার চ্যানেল রয়েছে, এখানে দেখেন মাত্র 200 সাবস্ক্রাইবার চ্যানেল রয়েছে, এখানে 3600 সাবস্ক্রাইবার চ্যানেল রয়েছে। এরকম ভাবে কিন্তু আমার সমপরিমাণ যে চ্যানেলগুলো রয়েছে, মানে দেখা যায় আমার 13,000 সাবস্ক্রাইবার, 20,000-এর নিচে বা 20,000-এর কাছাকাছি সব চ্যানেল রয়েছে, সেই সকল চ্যানেলগুলো এখান থেকে ওপেন করবেন। যেমন এই একটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি যে ভাই টেকনোলজি, এখান থেকে 11,000 সাবস্ক্রাইবার রয়েছে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে যে টেক 2PI, এরকম একটা চ্যানেল রয়েছে। জাস্ট আমরা এখান থেকে এই চ্যানেলটাকে ওপেন করে নিচ্ছি। জাস্ট আমি চ্যানেলটার উপর ক্লিক করে দিলাম। এখানে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন, যে ক্যাটাগরির যে ধরনের ভিডিও তৈরি করেন, হতে পারে ব্লগ, হতে পারে গেমিং, সেই ধরনের চ্যানেলগুলো কিন্তু এখান থেকে দেখাবে। এইরকম ভাবে চ্যানেলটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এই ভিডিও সেকশনের উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে ভিডিও সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে কিছু কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি, তার ম্যাক্সিমাম কন্টেন্ট এখান থেকে দেখতে পাচ্ছি 2,000, 4,000, 1,000 এরকম কন্টেন্ট। এর ভিতর থেকে দেখতে পাচ্ছি এই একটা কন্টেন্টে 86,000 ভিউজ হয়েছে। এই কন্টেন্টটা কিন্তু বর্তমান সময় ভাইরাল কন্টেন্ট। তারপর আমরা এখান থেকে আরেকটু নিচের দিকে চলে যাবো, নিচের দিকে চলে যাবো। এই একটা কন্টেন্টে 30,000 ভিউজ হয়েছে, এই একটা কন্টেন্টে 30,000 ভিউজ হয়েছে। এইরকম ভাবে আপনাদের কন্টেন্ট সিলেক্ট করতে হবে, মানে বর্তমান সময় তার রেগুলার ভিউজ যা রয়েছে 1,000, 2,000, 5,000, এর ভিতর থেকে দেখবেন যে কোন ভিডিওটা ভাইরাল হয়েছে, লেটেস্ট আপলোড করা 1 মাসের ভিতরে বা 2 মাসের ভিতরে কোন ভিডিওতে সব থেকে বেশি ভিউজ হয়েছে, সেই টপিকে আপনাদের কন্টেন্ট তৈরি করতে হবে, সেই বিষয়ে ভিডিও তৈরি করতে হবে। এইরকম ভাবে আপনি 10টা ভিডিও আপলোড করে দেখেন, 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে। এখন আপনি টেক বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, বা ব্লগ বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, গেমিং বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, বা কুকিং রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন, আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন,
এইরকম ভাবে বর্তমান সময় আপনাকে ভাইরাল টপিকগুলোকে খুঁজে বের করতে হবে এবং সেই টপিকে কন্টেন্ট তৈরি করতে হবে। ধরেন আমি এখান থেকে এই টপিকের কন্টেন্টটা আমি তৈরি করবো, এখান থেকে ইউটিউবের দিকে চলে যাচ্ছি। এই দেখতে পাচ্ছি ৮৬,০০০ ভিউজ হয়েছে। এই কন্টেন্টটা তৈরি করার জন্য আমি কি করবো, জাস্ট প্রথমত এই কন্টেন্টের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে হবে কন্টেন্টটা কত মিনিট। এখানে ৮ মিনিটের ভিডিও তৈরি করেছে, এর থেকে একটু বড় ভিডিও তৈরি করতে হবে। একটু বড় ভিডিও তৈরি করবেন এবং দেখবেন যে কোন বিষয়ে ভিডিও তৈরি করেছে, কিভাবে ভিডিও তৈরি করেছে, এরকম ভাবে একটু ফলো করবেন। ফলো করার পর এইভাবে একটা কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করে দেখেন, 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে। এবং যখন ভিডিওটা আপলোড করবেন তখন এই টাইটেলটা ব্যবহার করবেন, মানে এখান থেকে যে টাইটেলটা ব্যবহার করেছে এরকম ভাবে টাইটেল লেখার চেষ্টা করবেন বা এই টাইটেলটা কপি করে আপনার ভিডিওতে ব্যবহার করবেন। দেখবেন 100% আপনার ভিডিও ভাইরাল হবে বা আপনার ওই টপিকে ভিউজ আনতে পারবেন। এইরকম ভাবে টপিক নির্বাচন করে জাস্ট ইউটিউবে ভিডিও আপলোড করে দেখেন, 10 দিনে 10টা ভিডিও আপলোড করেন, 100% একটা ভিডিও ভাইরাল হবে, আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। এখান থেকে যতগুলো চ্যানেল আপনাদেরকে দেখাবে সবগুলো চ্যানেল আপনারা অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার পরে যেই কন্টেন্টটা মনে হবে কম টাইমের ভিতরে ভাইরাল হয়েছে সেই টপিকে কন্টেন্ট তৈরি করবেন, দেখবেন 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে, মানে রেগুলার যা ভিউজ হয় তার থেকে বেশি ভিউজ আনতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় ওয়াইটি স্টুডিও কিভাবে আমাদের ভিডিওগুলো ভাইরাল করবে বা কিভাবে আমাদের ভিডিওতে ভিউজ এনে দিচ্ছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটাতে ভালো করে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।